আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 5 ভোল্ট মোবাইল চার্জার। তো এটা নর্মালি যেসব বাটন ফোনের চার্জার কিংবা অ্যান্ড্রয়েড ফোনের নর্মাল ফোনের চার্জার সেটা। তো এটা কিন্তু 5 ভোল্ট আউটপুট করে এটা আজকে 5 থেকে 12 ভোল্ট তৈরি করে দেখাবো। তো এটা সহজেই আমরা করতে পারবো। তো 12 ভোল্ট কিংবা 9 ভোল্ট আপনারা যে কোনো ভোল্টেজ তৈরি করতে পারবেন। যেগুলো রাউটারগুলো 9 ভোল্ট 9 ভোল্ট 0.6 এম্পিয়ার অথবা 12 ভোল্ট 0.5 এম্পিয়ার বা অনুর জন্য এই ধরনের চার্জার দিয়ে আপনারা সহজেই চালাতে পারবেন, বাইরে থেকে কেনা লাগবে না। মোবাইল চার্জার মডিফাই করে আপনারা চালাতে পারবেন। তো চলুন এটা আমরা মডিফাই করি। তো ফার্স্টে এটার আউটপুট ভোল্টেজ কত আসে সেটা আমরা দেখব এখন। তো বন্ধুরা, আমি এটাতে এখন পাওয়ার কানেকশন দিব। দেখতে পাচ্ছেন সিরিজ লাইন থেকে আমি প্লাস মাইনাস কানেকশন দিয়ে নিয়েছি। এখন এটার আউটপুট ভোল্টেজটা কত আসে সেটা চেক করব এখন। তো এই যে আমি মাল্টিমিটারটা নিয়ে নিলাম। তো এখন আমরা আউটপুট ভোল্টেজটা চেক দিব। তো আমি এখন এই যে এসি কানেকশনটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এলইডি কিন্তু জ্বলছে, আউটপুট এলইডি। আমি লাইটটা অফ করে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের এলইডি কিন্তু জ্বলছে। আচ্ছা, এখন আমরা আউটপুট ভোল্টেজটা মেপে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ আছে 4.2, অর্থাৎ একটি ব্যাটারি চার্জ করার জন্য যথেষ্ট 4.2 ভোল্ট। তো এই ভোল্টেজটাই আমরা এখন 12 ভোল্ট তৈরি করব, মাত্র একটা পার্টস চেঞ্জ করে। তো বন্ধুরা, আমরা যে পার্টসটা চেঞ্জ করব সেটা হলো এই যে আমাদের এখানে একটি জেনার ডায়োড রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে জেনার ডায়োডের সিম্বল রয়েছে, এটা আমরা চেঞ্জ করব। তো আমাদের এই যে অপ্টোকাপলার দেখতে পাচ্ছেন, তো অপ্টোকাপলারের মাধ্যমে এই জেনার ডায়োডের মাধ্যমে ভোল্টেজ দেওয়া হয়, ফিডব্যাক ভোল্টেজ। তো এটা আমরা চেঞ্জ করে দিব এখন। এই যে দেখতে পাচ্ছেন লাল এবং কালো এই জেনার ডায়োডটা। তো চলুন এটা আমরা এখন তুলে ফেলি। তো বন্ধুরা, এই যে আমার হোমমেড যে সোল্ডারিং আয়রন, সেটার সাহায্যে এখন এই জেনার ডায়োডটা তুলে ফেলবো। দেখতে পাচ্ছেন এটা তুলে ফেললাম। তো বন্ধুরা, এই যে জেনার ডায়োডটা এখন তুলে ফেললাম। তো এটা কত ভোল্টেজ জেনার ডায়োড রয়েছে সেটা একটু দেখবো এখন। তো বন্ধুরা, এইটা 3C2 অর্থাৎ 3.2 ভোল্টের। তো এখানে লেখা আছে 3.3 ভোল্টের লেখা আছে। তো এটা 3.3 ভোল্টের একটি জেনার ডায়োড দেখতে পাচ্ছেন। তো এটা চেঞ্জ করে এখন আমরা এখানে 12 ভোল্টের একটা জেনার ডায়োড লাগাবো। তার পূর্বে আপনারা অবশ্যই এই ক্যাপাসিটারটা চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু অলরেডি 16 ভোল্টের ক্যাপাসিটার রয়েছে, দেখতে পাচ্ছেন 16 ভোল্টের ক্যাপাসিটার রয়েছে, এই জন্য আমার আর চেঞ্জ করার প্রয়োজন হচ্ছে না। যদি এখানে 10 ভোল্টের ক্যাপাসিটার থাকতো, যেহেতু আমি 12 ভোল্ট আউটপুট নেবো, সেক্ষেত্রে আমি ক্যাপাসিটারটা চেঞ্জ করতাম। তো যেহেতু 16 ভোল্টের রয়েছে সেহেতু আমি এখন আর চেঞ্জ করবো না, এখানে জাস্ট 12 ভোল্টের একটা জেনার ডায়োড চেঞ্জ করে দিব। তো বন্ধুরা, এই যে 3.32 ভোল্টের যে জেনার ডায়োড ছিল এটা আমরা চেঞ্জ করে এখন এই যে 12 ভোল্টের একটি জেনার ডায়োড লাগাবো। তো এটা হলো 11 ভোল্টের জেনার ডায়োড। তো জেনার ডায়োডের এই কালো অংশ যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মাইনাস, কালো অংশটা মাইনাস এবং লাল অংশ এটা পজিটিভ। আর আমাদের পিসিবিতে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা দাগ দেওয়া আছে, এটা হলো আমাদের নেগেটিভ দিক এবং এই পাশটা পজিটিভ। তো আমরা কালো দিকটা যেহেতু আমাদের নেগেটিভ, সেহেতু এটা এই দাগ অংশে এখানে লাগাবো। তো দেখতে পাচ্ছেন এই যে দাগ অংশ, এটা আমরা সার্কিটের এই দাগ দেওয়া ওই অংশে লাগাবো, কালো অংশটা। তো আমি এই যে এখন সোল্ডার করে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে এই পাশটা সোল্ডার করে নিলাম। এখন অপোজিট প্রান্ত যেটা ছিল সেটা এখন সোল্ডার করে দিব এই পাশে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি আমি একটু সুন্দরভাবে সোল্ডার করব রঙের মাধ্যমে। তো আপনারা যখন কাজ করবেন অবশ্যই সোল্ডারটা সুন্দর করে করবেন। এই যে আমরা জেনার ডায়োডটা চেঞ্জ করে দিলাম। এখন যে আমাদের ইনপুট আউটপুট যে ওয়্যারটা ছিল সেটা
এখন লাগিয়ে দিব। তো এই যে আউটপুট ওয়্যারটা এখানে ক্যাপাসিটরের নেগেটিভ অংশে লাগিয়ে দিব। ঠিক যেভাবে ছিল আমরা সেভাবেই এটা এই যে লাগিয়ে দিলাম। তো এখন আমরা আউটপুট ভোল্টেজটা চেক করব যে আমাদের ভোল্টেজটা কত আসে। তো আমি পূর্বের মতো এসি ইনপুটটা দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমাদের এসি ইনপুট দিয়েছি। এখন আমরা সিরিজ লাইনে পাওয়ার কানেকশন দিব এবং দেখব যে আমাদের এলইডি জ্বলে কিনা, এবং এলইডি জ্বলার পরে আমরা ভোল্টেজটা চেক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার জেনারেটর ডায়োড লাগানো কমপ্লিট। এখন এসি ইনপুট দিলাম। তো এখন আমরা ভোল্টেজটা চেক করব। তো আমি আমার মিটারের এখানে একটি কামলি লাগিয়ে নিচ্ছি। তো পজিটিভটা আমি সরাসরি এই যে পজিটিভটা সরাসরি এখানে লাগিয়ে রাখলাম। তো এখন আমরা আউটপুট ভোল্টেজটা চেক করব। দেখতে পাচ্ছেন আমাদের এলইডি কিন্তু জ্বলছে। আউটপুট ভোল্টেজটা দেখি। তো মিটারের দিকে খেয়াল করুন বন্ধুরা, 12.25 বা 12.25, 24-25। তো এই চার্জার দিয়ে এখন যে নর্মালি যে কোনো অনু, বিশেষ করে অনু যেগুলো আছে এটা দিয়ে যে কোনো অনু চালানো যাবে, এবং 9 ভোল্টের এখানে যদি 9 ভোল্টের জেনারেটর ইউজ করা হয় সেক্ষেত্রে 9 ভোল্টের রাউটার চালানো যাবে। তো মাত্র একটা পার্টস চেঞ্জ করেই দেখতে পাচ্ছেন কিভাবে ভোল্টেজটা মডিফাই করে নিলাম। তো যারা যারা এই ধরনের সুন্দর ভিডিও দেখতে চান তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।